তোর বউরে কালকে বাপের বাড়ি পাঠিয়ে দিবি চুলের মুঠি দইরা। এটাই আমার শেষ কথা। ওগো তুমি কিছু করবা না? আর যতদিন টাকা না দিতে পারবেন ততদিন মাইয়া আপনার কাছে থাকবো। আমি গেলাম। বাবা, তুমি বলছিলা আমি চাকরি পাইলে আমার নিয়ে শহরে যাইবা। তুমি নাই বাবা, কিছুই ঠিক লাগতেছে না বাবা। মা বোন সবাই আমার বুকের দিকে তাকিয়ে আছে বাবা। হে আল্লাহ, আমি কি সত্যি দুর্বল হয়ে গেলাম? বাবা, রহিম, ওয়ালাইকুম সালাম। কি হয়েছে তোমার? তোমার মনটা খারাপ কেন? হুজুর, সবকিছু যেন একসাথে ভেঙে গেছে। বাবা মারা যাওয়ার পরে মাটিটাও আমার সাথে নেই। তাই বুঝি? আচ্ছা বলতো, যখন বৃষ্টি নামে তাই বলে কি সূর্য নেই? আছে, কিন্তু দেখা যায় না। ঠিক তাই, কষ্টের সময়ও আল্লাহ থাকে, শুধু দেখা যায় না। তুই কষ্ট পেয়েছিস, আল্লাহ দেখছে। তুই চেষ্টা কর, ইনশাল্লাহ উনি তো দরজা খুলে দিবে। আমি কি পারবো? পারে না কে? আল্লাহ যদি চাই সব অসম্ভবকে সম্ভব করে দিবে। তুই মেহনত কর, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। যাক, মনে একটু শান্তি পেলাম। এই শান্তি ইমানের প্রথম আলো, ধরে রাখ ইনশাল্লাহ। ঠিক আছে হুজুর, আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাজান, তুই দুপুর থেকে কিচ্ছু খাস নাই, একটু ভাত নিয়ে খাওয়া লগা। মা, খিদা লাগতেছে না, মনে হইতাছে সবকিছু শেষ হয়ে গেছে। এমন কথা কইস না বাজান, মানুষ হতাশ কখন হয় জানোস? যখন সে আল্লাহরে ভুলে যায়। মা, বাবার ঋণ, বোনের শ্বশুর বাড়ির টাকা, গ্রামের লোকজন, আমি আর নিতে পারতাছি না। মা, আমি কি সত্যি এত অসহায়? অসহায় না বাবা, মানুষ যখনই অসহায় হয়, যখন সে আল্লাহর আশা ছাইরা দেয়। তুই কি আল্লাহর আশা ছাইরা দিছস? তুই জানোস না আল্লাহকে সব সময় ভরসা করতে হয়। বাজান, তুই একটা কথা সব সময় চিন্তা করবি, সব সময় মাথায় রাখবি, আল্লাহর পে যারা ভরসা করে তারা কখনো হারে না। আল্লাহ কখনো তাদেরকে নিরাশ করে না। তুই সব সময় আল্লাহর পে ভরসা রাখবি। আর এই যে আমরা যেভাবে আছি না বাবা, আমগো এই দিন এরকম থাকবো না, থাকবো না এই দিন। আমগো দিন পাল্টায় যাবো বাবা, এটা তোর মায়ের বিশ্বাস। বাজান, তুই কি আল্লাহরে ভুলে গেছস? না মা, আল্লাহরে বইলা যাই নাই, কিন্তু ভয় পাই। বাজান, ভয় মানুষকে পঙ্গু করে, ইমান মানুষকে দাঁড় করায়। তুই দাঁড়া বাবা, আমি তোর সাথে আছি, আপদে বিপদে সব সময় তোর এই মা তোর সাথে আছে। তোর কিচ্ছু হইব না, ইনশাআল্লাহ তুই দাঁড়ায় যাবি। বৌমা, এই বৌমা, তুমি এনে কাজ করতেছ? তোমার যে কইছি তোমার বাপের বাড়ি থেকে 1 লাখ টাকা আনবা, কইছ তোমার মাইরে? আম্মা, আপনি তো জানেন আমার বাবা মারা গেছে কিছুদিন আগে। আমার একটা মাত্র ভাই, সে সংসারে হাল ধরবে না আমাকে যৌতুকের টাকা দিব? বৌমা, আমি এত কথা শুনতে চাই না। দেখেন আম্মা, একটু বোঝার চেষ্টা করেন। কিছুদিন আগে তো আপনার ছেলেরা 50,000 টাকা এনে দিয়েছে আমার বাড়ির থেকে।
এখন আবার টাকা আমার ভাই কই থেকে দিব? সে কবে 50,000 টাকা এনে দিছ, সে টাকা দিয়ে রহানো বই রয়েছে তুমি। কি হয়েছে মা? কিনে চিলে করতেছ? কি হয়েছে? তোর বউরে কইছে 1 লাখ টাকা আনতে, তাই তোর বউ ওরকম লাগাইছে, সে কইতাছে আনতে পারবো না। কিন্তু আমারও সাপ সাপ কথা, আমার 1 লাখ টাকা লাগবেই। ওগো, তুমি কিছু কও না। কিছুদিন আগে তো আমার বাবা মারা গেছে, এখন আবার আম্মা বলতেছে 1 লাখ টাকা আমগো বাড়ি থেকে এনে দিতাম। কই থেকে এনে দিব কও? আমার একটাই তো ভাই। আর কিছুদিন আগে তো তোমার 50,000 টাকা এনে দিলাম আমগো বাড়ি থেকে। শোনো বৌমা, তুমি আমার ছেলের কাছে বিচার দেওয়ার যাই করো। আমি যেটা কইছি তো কইছি, এই তোর বউরে কালকে বাপের বাড়ি পাঠিয়ে দিবি চুলের মুঠি ধইরা। এটাই আমার শেষ কথা। ওগো, তুমি কিছু কইবা না? কি করবো এখন আমি? দেখো, আমি আমার মার উপরে কোনো কথা বলতে পারবো না। মা যেটা বলছে ওরে চেষ্টা করে দেখো। হায় আল্লাহ, এখন এত টাকা কই পাবো আর কই থেকে এবার দিব? আল্লাহ, তুমি একটা কিছু করে দাও। আমার শাশুড়ি আর আমার জামাইকে কেমনে বোঝাই এত টাকা এখন আমার ভাই কিভাবে দেব? আমি আর ভেঙে পড়বো না। আমি শহরে যাব, কাজ খুঁজবো, বাবার ঋণ শোধ করবো। মা আর বোনকে কষ্ট রাখতে পারবো না। হে আল্লাহ, আমাকে আপনি হেদায়েত দিন। কি রে বাজান, তুই এত রাতে এনে বয়ে কি ভাবতাছস? মা, ভাবতাছি আমি শহরে যাব, কিছু একটা করতে হইব। কি কস বাজান? বাজান, তুই শহরে গেলে আমরা একলা হয়ে যাবো। আর আমগো সুখের লেগে যদি তুই শহরে যাবি, তাহলে আমরা তোরা হাসি মুখে বিদায় দেব। মা, তুমি কান্না করো না। আমাকে যত ঋণ আছে, মানুষ যত টাকা পয়সা পাইবে, ইনশাল্লাহ আমি সব শোধ করব। তুমি শুধু আমার লেগে দোয়া করো। হ বাবা, তোর আমরা দোয়া করি। যা বাবা, যা। আল্লাহ তোর হেদায়েত করুক, তোর সুখে রাখুক। যা। বাজান, তুই কোনো সময় শহরে যাস নাই, এই প্রথম শহরে যাইতাছস। তুই তো নিজের প্রতি খেয়াল রাখিস, আমগো কথা চিন্তা করিস না। আমি জানি তোরে ছাড়া আমগো থাকতে কষ্ট হইব, কিন্তু তুই তো নিজের প্রতি খেয়াল রাখিস বাবা। মা, তুমি কোনো টেনশন করো না, আল্লাহ ভরসা। তুমি নিজের খেয়াল রাখো, ঠিক মতন খাওয়া দাওয়া করো। হ্যাঁ বাবা, তুই তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস, আর নিজের খেয়াল রাখিস। আর কখন কোথায় কিভাবে থাকস মারে একটু জানাইস বাবা। ঠিক আছে মা, তুমি নিজের খেয়াল রাখো, আমার নিয়ে এত টেনশন করো না, আল্লাহ ভরসা। চল বাবা, দেরি হয়ে যেতেছে। বাজান, এনে খারাপ, এনে গাড়ি এলে তোর গাড়িতে উড়াই দিয়া পরে মা যামনি। আল্লাহ, তুই বাবা পুরাটারে ভালো রাখো, সুখে রাখো। মা, ও মা, মা, তুই? জামাই বাবাজি কেমন আছে? হ্যাঁ মা, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনি যে বলছিলেন 1 লাখ টাকা লাগবো, আমি গঞ্জে ব্যবসা দিব, 1 লাখ টাকা তো দিলেন না। বাবাজি, এটা কেমন কথা কইতাছো তুমি? 1 লাখ টাকা? তোমার না ব্যবসা করার লেগে কয়দিন আগে 50,000 টাকা দিল তোমার ভাইয়ে।
যে 50,000 টাকা দিয়েছেন হে তো গঞ্জে যাইতে রাইতেই শেষ। কেন আপনার মাই আপনার বলে নাই? বাজান আমার একটু কথা শোনো। তুমি তো আমগো ফ্যামিলির সম্বন্ধে সব কিছুই জানো। কয়দিন আগে তোমার শ্বশুরটা মারা গেল, আজকে 2 দিন হয়েছে আমার ছেলেটা শহরে গেছে। আমার ছেলেটার কথা এখনো বলতে পারতেছি না, তার ভিতরে তুমি এতগুলি টাকা চাইতেছো। কই থেকে দিবে এতগুলি টাকা? আমি তো নিজেই খাইতে কষ্ট, চলতে কষ্ট। আমার কষ্ট দেখা আমার ছেলেটা আমার দিয়ে শহরে চলে গেছে। এই বাড়িতে আমি একা, আমার দেহার মতো কেউ নাই। আর তুমি কইতেছো টাকার কথা? আমি কইতে দিব বাবা টাকা? কও, আমার যতটুকু ক্ষমতা ছিল, আমার ছেলের যতটুকু ক্ষমতা ছিল আমরা তো তোমাদের দিছি। আমার কাছে 1 টাকাও নাই বাজান, 1 টাকাও নাই। শুনেন আম্মা, আপনি কত টাকা দিবেন না দিবেন সেটা আমি জানি না। আর যতদিন টাকা না দিতে পারবেন ততদিন মাইয়া আপনার কাছে থাকবো। আমি গেলাম।